নমস্কার, যমুনাস লাইফে আপনাদের সকলকে স্বাগত। তো আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে মনসা পুজো, আর আমরা তার জন্য গ্রামের বাড়িতে মনসা পুজোর আগের দিন সবাই মিলে পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমাদের বাড়ির প্যান্ডেল। তো আমরা বলতে বলতে আমরা বাড়িতে পৌঁছেও গেছি, রাত্রি হয়ে গেছে অনেকটাই। আর আজকে হচ্ছে পরের দিন, মানে মনসা পুজোর দিন সকালবেলা। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার দাদা বাড়িতে এসে গেছি, আর এখানে এসেই দেখি এদের বাড়িতে ফুলের বাগান লাগিয়েছে। চারিদিকে শুধু গাঁদা ফুলেই ভর্তি পুরো বাড়িটা। তো এখন তো শীতকাল, বাড়িতে ফুল গাছ থাকলেও দেখতে বেশ ভালো লাগে। আর ওদের প্রত্যেকটা গাছে এমন ফুল ফুটেছে, মানে এমন কোনো গাছ নেই যে গাছে ফুল নেই, সব গাছে। তারপর বাড়িতে এসে দেখি যে আমাদের প্রতিমাও এসে গেছে, আর আমার বাবা এখানে টহলদারি করছেন। বাবা এখন ফোনেই ব্যস্ত রয়েছে, আর যেহেতু বাড়িতে পুজো তার জন্য বাবার এখন অনেক কাজ, অনেক মানে ব্যস্ত। আর যেহেতু প্রতিমা বাড়িতে এসে গেছে তার জন্য সকলেই এখন কাজে অনেক ব্যস্ত। আর এখানে আমার দিদি। কি করছেন আপনি এখানে? দেখ না এই পাশে রে, কি করে ধরছিস কর। আমি এখন পুজোর কাজ করছি বাবা। আজকে যেহেতু অনেক ফুলের দরকার হবে, তাই এখানে পুষ্পপত্রের মধ্যে ফুলগুলো তো। আর গ্রামের মধ্যে এটাই সুবিধা যে প্রত্যেক বাড়ি থেকে ফুল নিয়ে আসা যায়। আর আমাদের বাড়িতে যেহেতু অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে, তো তাদেরকে বলা হয় যে যাদের বাড়িতে ফুল রয়েছে তাদের বাড়ি থেকে বলে ফুল নিয়ে আসার জন্য। আর এখানে ফুলের মালাও রেডি হয়ে গেছে প্রতিমার জন্য। তো এখানে সবাই বসে রয়েছে, আর এখানে আমার মাও বসে রয়েছে, কি হয়তো বা বলছে একটা কাউকে। আর এখানে আমার দুষ্টু ভাগ্নে আমার বাবার কোলে বসে রয়েছে। এখানে বাবা পুষ্পাঞ্জলি দিচ্ছিল, তো ও ছাড়বে না, ও মানে আমার বাবার সঙ্গে বসেই ফুল দেবে এরকম। আমাদের যেহেতু একদিনই সব পুজো, মানে মনসা পুজো, শিব পুজো, আবার নারায়ণ পুজো রয়েছে, তো তার জন্য ঘরে শিব পুজো আর নারায়ণ এই দুটো পুজো ঘরের মধ্যে করা হচ্ছে। আর এই যে আমার দুষ্টু ভাগ্নে, মানে কাণ্ড কারখানা কি বলি, আর ও এত দুষ্টু। আর এই হচ্ছে আমাদের বাড়ির বাচ্চাদের একটা খেলা। এখানে কে কে আছো? কে কে আছো এক এক করে নাম বলো। আচ্ছা, এখন পিছিয়ে যাও, নিচে বসো, বিছানায় বসো। হ্যাঁ, এখন তুমি বলো। এখন আমার নাম হচ্ছে আরুষি বর্মন। আচ্ছা, আরুষি বর্মন। শাম্বি সরকার। কি? হ্যাঁ, শাম্বি সরকার। হ্যাঁ, এখন বসো। তুমি বলো আসো। সন্দীপ বলো বলো। সন্দীপ সরকার। এদিকে হয় না, ওইদিকে হয় না। সন্দীপ সরকার রে। সন্দীপ আর ব্যাপারী। তোমরা কি করছো এখানে বলো? এই যে মারামারি করছো কেন তোমরা? হাই না, খেলা করো। এই যে সায়ন, এত দুষ্টু সায়ন। এই সায়ন বর্মন, এত দুষ্টু কেন তুমি? এত দুষ্টু কেন তুমি? এত দুষ্টু কেন বলো? বলো এত দুষ্টু কেন? এখানে সবজি কাটাকাটি হচ্ছে, যেহেতু রাত্রেবেলা সবার জন্য রান্না হবে। আর এইদিকে হচ্ছে পায়েস, যেটা পুজোতে দেওয়া হবে। আজকে রাত্রে তো পদ্মপুরাণ গান রয়েছে, আর লোকজনও যেহেতু আসবে গান শোনার জন্য, তো তার জন্য মাটিতে ধানের যে খড় সেগুলো বিছিয়ে দেওয়া হয়েছে, যাতে লোকজন এসে বসে গান শুনতে পারে, তার সঙ্গে কিছু চেয়ার। আর এখানে আমাদের বাচ্চা পার্টি পুরো নেমে পড়েছে মাঠে খেলার জন্য। গান তো শুরু হয়ে গেছে, আর এদিকে একটু একটু করে লোকজনও আসা শুরু করেছে। আর পুজোর ওখানে আমার দিদি আর বৌদি এখানে সব আয়োজন করছিল, পুজোর যা যা লাগে সব কিছু পুরোহিতকে সব এগিয়ে দিচ্ছে।
এখন রাত অনেকটাই হয়ে গেছে আর গানও শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশটা পুরো ফাঁকা। আর আজকে যা শীত পড়েছে তা বলার মতো না, প্রচণ্ড শীত পড়েছে। আর এখানে আমার মামার হয়তো ঘুম পেয়ে গেছে ঢাক বাজাতে বাজাতে, অবশ্যই ঘুম পাওয়ার কথা যেহেতু অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে শীতের দিন। আর এখানে শুধু যজ্ঞটা হলেই আজকের পুজোটা পুরোপুরি কমপ্লিট। তো আজকের পুজোটা তো প্রায় শেষের দিকে, ওখানে যজ্ঞটা হয়ে গেলেই আজকের পুজো শেষ। তো আমার মা বাবা বসে গেছে ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, আর পাশেই আমার বৌদি দাঁড়িয়ে রয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।